বেকুনরে মুই ঝুজু জানাঙর মুই রাজশ্রী চাকমা মুই নোয়াখালী মেডিকেল কলেজত MBBS কোর্সত ফার্স্ট ইয়ারত পড়াঙর ইচ্ছে মুই তোমারে বায়োলজি দ্বিতীয় পত্র সাজেশন বিষয়ে কিছু সদা হবার জাঙর তুমি বেকুনি হরফ যে বায়োলজি এমন একটু সাবজেক্ট যিবি কিনা অপশনালও লই পারে আবার কম্পালসারিও লই পারে অনেকের হয়তো অপশনাল আবার অনেকের হয়তো কম্পালসারি যারা অপশনাল লইন তারা একা হোম গুরুত্ব দেন অথবা বায়োলজি হোম পড়ান কিন্তু বায়োলজি হোম পড়ানো অথবা অপশনাল হোম গুরুত্ব দেয় না ইয়ান উচিত নয় কারণ অপশনাল লই আসলে মেইন ইম্পর্টেন্ট SSC পরীক্ষার সময় যকে গ্রেডগুড়ি বাগ তাকে অপশনাল লই বেশি কাউন্ট হয় আর সিবি বেশি গুরুত্বপূর্ণ আর বায়োলজি আসলে কম নাম্বার নফেলে হয় কারণ ইউনিভার্সিটিত পরীক্ষাও দি নোয়ারে আর মেডিকেলতো পরীক্ষা দিয়ে নোয়ারে সুতরাং বায়োলজি বেকুনোর মনোযোগ দিনে পড়া করি এজঙর ফার্স্টে চ্যাপ্টারবু নামানলদে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারবু অবশ্য ততটাই ইম্পর্টেন্টও নয় সৃজনশীল এলেও এফারে আবার ন এলেও ন এফারে তবে এবার সম্ভাবনা কম এবার এলেও যা এফারে অথবা যে ইম্পর্টেন্স ইয়ানি নিনে খবর যাওয়ার ফার্স্টে হলদে জ্ঞানমূলক বা ক নাম্বারও জিয়ানি আব মুই হবার যাওয়ার তুমি হাতাত লিগিলে লিখি পারো জীববৈচিত্র্য সিলোম নটোকর্ড প্রতিসাম্য ট্যাক্সন তারপর এন্ডোস্টাইল আর ল্যাম্প্রে এবার আরও কিছু এবারে যেমন এবারে প্রাণীবিজ্ঞানের জনক হলো এরিস্টটল আর এবারে দ্বিপদ নামকরণের জনককে বা কে প্রবর্তন গুছিয়ে দেয় ক্যারোলাস লিনিয়াস আর এখান মোস্ট ইম্পর্টেন্ট ইয়ান MCQ এবারে আবার ক নাম্বারও দিয়ে পারে সিয়ান হলো ত্রিপদ নামকরণ কে প্রবর্তন করেন আনসার হলো স্লেজেল এবার এজন খ নাম্বার প্রশ্নতে কি এবারে খ নাম্বারতে এবারে সিউডোসিলোমেট কি তারপর এবারে দ্বিঅরীয় প্রতিসাম্য কি আরেকখান এবারে হলো ভার্টিব্রেটদের ক্রেনিয়াটা বলা হয় কেন আর গঘ নাম্বারত এবারে ওই শ্রেণীবিন্যাসর পর্বনোর ব্যাপারে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো করডাটা পর্ব মাস্ট পূর্বে বা সিবিত তুনি মেইন এজেদের করডাটা পর্বর আবার বিভিন্ন শ্রেণী আগে শ্রেণী বেকুন ফরা ফুরিব দেয় অ্যামফিবিয়া রেপটিলিয়া অ্যাভিস আর ম্যামালিয়া এরপর আবার বইয়ত একান পর্বসমূহের অনন্য বৈশিষ্ট্য উদাহরণের চারটা গেছে চারটান বেকান মুখস্থ করা পড়িব ইয়ানি ফলে আশা করম কমন ভাইবা এরপরে যখন দ্বিতীয় চ্যাপ্টার বো নামান হলদে প্রাণী পরিচিতি তিনু প্রাণী আগন ফার্স্টে প্রাণী বলদে হাইড্রাতুন ক নাম্বার বা জ্ঞানমূলকতে এভারে সিলেন্টেরন কি নেমাটোসিস্ট কি নিডোসাইট কি আবার মিথজীবিতার সংজ্ঞাও এবারে এরপরে হাইপোস্টোম কি এরপরে যখন খ নাম্বারতে এবারে খ নাম্বারতে বোধে মিথজীবিতা ব্যাখ্যা করো হাইড্রা কেন অমর প্রাণী আর ম্যাসুগ্লিয়া কি এরপরে যখন গঘ যে চিত্র অথবা ব্যাখ্যা ইম্পর্টেন্ট ফরাফুরি বোধে অ্যাপিডার্মিসের কোষসমূহ চিত্রসহ একটি আদর্শ নিডোসাইটের গঠন চিত্রসহ নেমাটোসিস্টের প্রকারভেদ চিত্রসহ আর নেমাটোসিস্টের সূত্রক নিক্ষেপ কৌশল এবার এজন দ্বিতীয় প্রাণী তিবে হলদে ঘাসফড়িং অতুন সংজ্ঞা এফারে সংজ্ঞা নি হলদে ওমাটিডিয়াম কি ওসেলি কি তারপর হিমোসিল কি ডায়াপস মেটামরফিজম আর পঙ্গপাল কি এরপরে খ নাম্বার দেফারে পুরুষ ঘাসফড়িং আর স্ত্রী ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্য গঘতে ইম্পর্টেন্ট হলদে ওমাটিডিয়ামের গঠন চিত্রসহ আর দর্শন কৌশল সুপারপজিশন আর অ্যাপোজিশন তারা চিত্রসহ ব্যাখ্যা আর তার পার্থক্য আনে তৃতীয় প্রাণীবু নামান হলদে রুই মাছ হর সাইক্লোয়েড আইস তারপর রুই মাছ হতো এবারে কোন পাখনায় কতটি রশ্মি থাকে আর কোন ধমনী কোথায় রক্ত সরবরাহ করে এরপর খ নাম্বারতে এবারে যে ভেনাস হার্ট কি গঘতে ইম্পর্টেন্ট হলদে বায়ুথলির গঠন ও কাজ চিত্রবহামাক্কায় লাইব তারপর রুই মাছের সংরক্ষণ এরপরে যে তৃতীয় চ্যাপ্টার বো নামান হলদে পরিপাক মধ্যে সংজ্ঞা এবারে সংজ্ঞা আনি লিগিল সংজ্ঞা আনি পরিপাক পিত্ত গ্লাইকোজেনেসিস গ্লুকোনিওজেনেসিস গ্লাইকোজেনোলাইসিস ইমালসিফিকেশন পেরিস্টালসিস আর বেরিয়াট্রিক্স স্থূলতা
তারপর খ নাম্বারত এফারে যকৃতকে জৈব রসায়নাগার কেন বলা হয়। এরপর এজন গ নাম্বারত ওয়ানি ইম্পর্টেন্ট। গ নাম্বারত এফারে পাকস্থলীর যান্ত্রিক পরিপাক। তারপর এফারে যকৃতের সঞ্চয় বিপাকীয় ভূমিকা, যকৃত চিত্রবু প্র্যাকটিস করা পড়িব। তারপর এফারে অগ্নাশয়ের গঠন ও কাজ চিত্রসহ। এরপর পরিপাকে হরমোন ও এনজাইমের ভূমিকা। তারপর লাস্ট জিয়ান সিয়ানলদে স্থূলতার কারণ ও প্রতিকার। আবার তোমার বিএমআই নির্ণয়, তারপর বিএমআই মানানি সিগির আগা পড়িব এমসিকিউতে। এরপর এই যে চতুর্থ চ্যাপ্টার নামানলদের রক্ত ও সংবহন। রক্ত ও সংবহন অতুন ক নাম্বার অতুন জিয়ানি এফারে সিয়ানি হলদে রক্ততঞ্চন, লসিকা, কাইল, পেসমেকার, পিএইচ, এনজাইনা, হেপারিন আর এনজিওপ্লাস্টি। এরপর খ নাম্বারতে এফারে পোর্টাল সংবহন কি, এনজিওপ্লাস্টিক কি। আরেকখান এফারে সিয়ানলদে আমাদের শরীরে রক্ত প্রবাহের সময় রক্ত জমাট বাঁধে না কেন। এরপর ব্যাকুনি হরফে যে রক্ত লাল, মানে রক্তের রং লাল কেন হয়, কারণ রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে। ব্যাকুনি হরবান হিমোগ্লোবিনের মধ্যে থাকে হিম আর গ্লোবিন। ইয়ত হিম হলদে আয়রন আর গ্লোবিন হলদে প্রোটিন। এরপর রক্তর মাঝে হনে হলদে 6 মাস পর রক্ত দান করণ বা ব্লাড ডোনেট করণ, হিতে ডোনেট করি পারেন। কারণ ব্যাকুনি হরফে যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হলদে 120 দিন বা 4 মাস, অর্থাৎ 4 মাস পরে ফুরনুন ধ্বংস হইয়াই আর নইয়া গঠন হবা। তার মানে 4 মাস পর তুমি ব্লাড দান করি পারিবা, নিশ্চিন্তে করি পারিবা, কোনো ক্ষতি না হবো আর বরং উপকারী হবে। এরপর এজন গঘ নাম্বারতে মানে ইম্পর্টেন্ট। গঘ নাম্বারতে ইম্পর্টেন্ট হলদে রক্ততঞ্চনতে যে 13টি ক্লটিং ফ্যাক্টর আগে তারা নামানি আর রক্ততঞ্চন প্রক্রিয়া আন। এরপর হৃৎপিণ্ডের লম্বচ্ছেদের চিত্র। এরপর হৃৎপিণ্ডের যে কপাটিকা আনি আগে সে কপাটিকা আনি নামানি আর ব্যাখ্যা। এরপরে ওদের হৃৎপিণ্ডের যে নোট টানি আগে সে নোট টানির ব্যাখ্যা আর ওদের কার্ডিয়াক সাইকেল কি। এরপরে যে পঞ্চম চ্যাপ্টার নামানোদের শ্বসন ও শ্বাসক্রিয়া। এর মধ্যে ক নাম্বারতে পড়া পরিবদে শ্বসন, অ্যালভিওলাস, সারফেক্টেন্ট, ওটিসিস মিডিয়া, সাইনোসাইটিস। এরপর গঘ নাম্বারতে পড়া পরিবদে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন কৌশল আর ধূমপায়ী ও অধূমপায়ীর ফুসফুসের তুলনা। এর মধ্যে অনেকেই আগম যে তুমি সিগারেট খাও, তোমারে খুচুলি গরমর তুমি এই চিত্রবুসে চাইতে ঠিক করছো যে তুমি সিগারেট বানানো হবে, কারণ সিগারেট আনা কিন্তু স্বাস্থ্যতে গম নয়। এরপর এই যে ষষ্ঠ চ্যাপ্টার নাম হলো বর্জ্য ও নিষ্কাশন। এর মধ্যে ক নাম্বারতে লাগিব দে রেচন কি, বৃক্ষ কি, নেফ্রন কি, তারপর অসমো রেগুলেশন কি, আলট্রাফিল্ট্রেশন কি, ডায়ালাইসিস কি আর অর্নিথিন চক্র কি, অর্নিথিন চক্র চিত্রবু লাগিব। এরপর গঘ নাম্বারতে লাগিব দে বৃক্কের চিত্র, নেফ্রনের চিত্র আর কাজ আর লাগিব দে রেচনের হরমোনাল ক্রিয়া। এরপর এই যে সপ্তম চ্যাপ্টার নামান হলো শরীর ও অঙ্গ চালনা। এর মধ্যে সংজ্ঞা লাগিব দে অস্থি কি, তরুণাস্থি কি আর অস্থি তরুণাস্থি পার্থক্য আনিও লাগিব। এরপর 3 প্রকার পেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর হৃৎপেশির মধ্যে পার্থক্য আনি লাগিব। এরপর লাগিব দে হাড় ভাঙা, মানে কত প্রকার হাড় ভাঙা আগে তার প্রকারভেদ, সৃজনশীলতা ইম্পর্টেন্ট আর টেন্ডন ও লিগামেন্ট। এরপরে যে আমি অষ্টম চ্যাপ্টার নামান সমন্বয় ও নিয়ন্ত্রণ। এর মধ্যে জ্ঞানমূলকত্বে জিয়ানি আছে শ্রেণী হলো দে ফার্স্টে স্নায়ুতন্ত্র, নিউরন, সিনেপস, তারপর দ্বিনেত্র দৃষ্টি, উপযোজন, অন্ধবিন্দু, পিতবিন্দু আর গঘ নাম্বারতে ইম্পর্টেন্ট হলো দে মস্তিষ্কের গঠন আর মস্তিষ্কের অংশ হুবানি নিয়ন্ত্রণ করে। যেমন আমার পঞ্চ ইন্দ্রিয় হামি দেগানা, সুনানা, তারপর সাদলনা, স্পর্শ করা না সেনি নিয়ন্ত্রণ করার দে সেরেব্রাম। তারপর ফিলিংস, অনুভূতি যেমন রাগ, ভয়, ভালোবাসা সেনি নিয়ন্ত্রণ করে দেয় থ্যালামাস আর হাইপোথ্যালামাস। এবার অনেকে হদাহন যে ধর মুই যদি ধরে বুক সিরি দেখে পারতুম ধরে হতমান হোচ পাং। আচ্ছা আসলে বুক সিরি দেখানোর মানে তো বুকত ঠাই দিয়ে হলো দে হৃৎপিণ্ড আন, তার মানে তো মানে হৃৎপিণ্ড তুমি ভালোবাসা, কিন্তু হৃৎপিণ্ডর হামহি ভালোবাসা তার হাম দলদের রক্ত পাম্প করা না, অর্থাৎ মানে সারা শরীরে অক্সিজেনযুক্ত রক্ত সাপ্লাই দেয় না। আর আসলে ভালোবাসার হামান করে দেওয়া হলো দে হাইপোথ্যালামাস। সুতরাং যদি ধরে কেউ হন মুই ধরে মানে বুক সিরি দিয়ে ভাবতুম হতমান হোচ পাং সেন আসলে
মিথ্যা অথবা ধর ছলনা হয়ে পারিবি। আর যদি তোরে কেউ হন ভিতরে হাইপোথ্যালামাস তুন খোঁজ পান আসলেই ভালোবাসান রিয়েল। এরপর আগে দেয় চোখের গঠনের চিত্র, তারপর চোখের দর্শন কৌশল লাগিব আর চোখের রড কোষ ও কোন কোষের পার্থক্য। এরপর কানের মধ্যে অন্তকর্ণের গঠনের চিত্র আর বর্ণনা লাইব, তারপর লাগিব দে কানের ভারসাম্য রক্ষা কৌশল। বই দেখান চারটা আগে চারটা নলদে হরমোন হুতুন উৎপন্ন ওই হুদু হাম করেছে হরমোন হইয়া লাইব, তারপর পিটুইটারি হরমোনস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট এসিয়ান লাইব। এরপর এসদিন নবম চ্যাপ্টার বো নামান মানব জীবনের ধারাবাহিকতা। এই চ্যাপ্টারতুন তেমন কোয়েশ্চেন নয়, এতটা ইম্পর্টেন্টও নয়। তার মধ্যে সংজ্ঞা কয়খান ইম্পর্টেন্ট আগে সংজ্ঞা আনি লাগিব। সংজ্ঞা আনলদে ভ্যাসেকটমি, টিউবেকটমি বা লাইগেশন আর আইভিএফ এর সংজ্ঞা, আর গঘত এলএফআরে ডিম্বাণুর গঠনের চিত্র, তারপর স্পার্মাটোজেনেসিস, উওজেনেসিস আর জন্ম নিয়ন্ত্রণ। এরপর এসি দশম চ্যাপ্টার বো নামানলদে মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে এই চ্যাপ্টার বো অনেক ইম্পর্টেন্ট আর ইতুন প্রশ্ন এবার সম্ভাবনা 90%, সুতরাং এই চ্যাপ্টার বো অনেক দলে পড়া করিব। এর মধ্যে সংজ্ঞা এলএফআরে স্পেসিফিক প্রতিরক্ষা স্তর কি, নন স্পেসিফিক প্রতিরক্ষা স্তর কি, তারপরে এবারে ইন্টারফেরন কি, সহজাত মারণ কোষ কি, ফ্যাগোজোম কি, আরএস ফ্যাক্টর কি, আর অ্যান্টিজেনের সংজ্ঞা, অ্যান্টিবডি সংজ্ঞা। এরপর খ নাম্বারতে এবারে প্রদাহ কি, এরপর গঘতে ইম্পর্টেন্ট হলতে প্রাথমিক প্রতিরক্ষা স্তর, তারপর ফ্যাগোসাইটোসিসের ধাপসমূহ বানা হেডিং আনি ফলে হব। এরপর অ্যান্টিজেন আর অ্যান্টিবডির পার্থক্য, অ্যান্টিবডির গঠন সহ চিত্র সহ লাইব। আর এবারে সহজাত প্রতিরক্ষা, অর্জিত প্রতিরক্ষা, তাদের ব্যাখ্যা আর পার্থক্য। এবারে যে 11 চ্যাপ্টার বো নামানলদে জিন তত্ত্ব বিবর্তন। প্রাণীবিজ্ঞানের মধ্যে যে 12 চ্যাপ্টার আগুন সবচেয়ে ইম্পর্টেন্ট হলদে জিন তত্ত্ব বিবর্তন। ইতুন প্রশ্ন এবার সম্ভাবনা 99%, সুতরাং এই চ্যাপ্টার বো গমে পড়া পড়িব। ফার্স্টে জিন তত্ত্বের জনক হলদে গ্রেগর জোহান মেন্ডেল। এরপরে জিন তত্ত্বর যে ব্যবহৃত শব্দগুলোর ব্যাখ্যা আর সংজ্ঞা পড়া পড়িব, ক নাম্বারতে ইম্পর্টেন্ট। এরপর আগে মেন্ডেলের সূত্র, মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র আর সূত্র অনুপাত্তানি, আবার তারা সূত্রর ব্যতিক্রম, চেকার বোর্ড, অনুপাত শ্রেণী হামাক্কায় লাইব। এরপর এই যে জিন তত্ত্ব অথবা জিন ঘটিত যে রোগকানি আগে সে রোগকানি ব্যাপারে। রোগ তো আগে হিমোফিলিয়া, মাসকুলার ডিস্ট্রফি আর বর্ণান্ধতা। এর মধ্যে বর্ণান্ধতা নিয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট, বাগিয়ানি স্কিপ করা যাব। এরপরে যে বিবর্তনের সংজ্ঞা লাইব আর বিবর্তনের জনক এম্পিডোক্লিস। বিবর্তনের দিয়ান মতবাদ আগে ডারউইন মতবাদ আর ল্যামার্কের মতবাদ। ডারউইনের মতবাদের ব্যাখ্যা, ল্যামার্কের মতবাদের ব্যাখ্যা আর সীমাবদ্ধতার তারা ব্যাখ্যা পার্থক্য আনি হামাক্কায় লাইব। এরপরে বিবর্তনের ভ্রূণগঠিত প্রমাণ যে চিত্রণ আগস্টে চিত্রণ লাইব। এরপরে যে 12 চ্যাপ্টার বো নামানলদে প্রাণী আচরণ তো ইম্পর্টেন্ট নয়, তবে এলে জিয়ানি এফারে মুইসানি হঙর। ফার্স্টে এবারে টেকজিস কি, টেকজিসের প্রকারভেদ জানি গমে পড়া করিব। তারপর অ্যালট্রুইজম কি, তারপর এবারে প্রতিবর্তী ক্রিয়া কাকে বলে আর প্রতিবর্তী ক্রিয়ার সংগঠনের ধরন বা হ্যানেওয়াইসিয়ান। তারপর ইনস্টিংক্ট কাকে বলে। তারপর গঘতে মোস্ট ইম্পর্টেন্ট মৌমাছির সামাজিক সংগঠন।